হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে আমার ননদের রিসেপশন, আর এই ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি। তার কারণ এর আগে বলেছিলাম ফোনে কিছু প্রবলেম হয়েছিল, তার জন্য ভিডিওগুলো আমি পাইনি, রিকভারি করতে অনেকটা টাইম লেগে গেছে। তার জন্য রিসেপশনের ভিডিওটা অনেক দিন পর দিচ্ছি। তো আমরা ভেন্যুতে পৌঁছে গেছিলাম, আর আমরা ডিরেক্ট বাড়ি থেকে গেছিলাম। তো আমার ননদের শ্বশুরবাড়ি কলকাতাতেই, আমাদের বাড়ি থেকে একদম। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি, যাই ওপরে গিয়ে ওদের সাথে পুরো দেখা। চলো, এই যে আমাদের নতুন কাপেল। তো আর এই যে হচ্ছে সব তথ্য যেগুলো এসছে, আর আমরা যেহেতু বললাম বাড়ি থেকে এসেছি, এগুলো শেয়ার করতে পারিনি। এগুলো সবকটা মিশো সাজিয়েছে, মিশো খুব সুন্দর সাজায়। তো সেজন্য তোমাদের সাথে একটুখানি তথ্যগুলো শেয়ার করে দিলাম। আর আমার ননদকে কেমন লাগছে সেটাও তোমরা জানিও। আর এই যে আমার ফুল লুকসটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। বাড়ি থেকে বেরোতে গিয়ে দেরি হয়ে গেছিলো, আর বাড়ির যে ভিডিওটা করেছিলাম সেটাও আমি আর পাইনি, ডিলিট হয়ে গেছে। তো এই যে ওখানে গিয়ে ফুল ভিডিওটা তোমাদের শেয়ার করলাম, কেমন লাগছে সেটা জানিও। এই যে ওখানে পোজ দিয়ে ছবি যাওয়া, একসাথে ছবি তোলা, ছবিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে। বিয়ের বিয়েটা যারা দেখেছো আশা করি ভালোই লেগেছে। আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা খাওয়ার দিকে চলে এসেছিলাম, দেখো পরপর খাবারগুলো খুব সুন্দর ছিল। তো খাবারের একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ তখন প্রায় 11:30 বেজে গেছিলো আমরা যখন খেতে গেছি। তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছিলাম আমার বাড়িতে, আর খুব মজা করেছি আমরা রিসেপশনে। ব্যাস এই করে বিয়েবাড়িটা কেটে গেল। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও। আর এই ছোট্ট ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। এই যে আমার দেওর, এইটা আচ্ছা আচ্ছা। তো আমাদের বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। প্রায় 11:30 বেজে গেছে, আর আমরা যাচ্ছি। আর ওরা এখনো বেরোয়নি, একটু পরে বেরোবে। চলো, তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি বিয়ে বাড়ির মজা করে। আর আজকে বিয়ে বাড়ি এখানেই শেষ। তো খুব ভালো করে কাটলো, মজা করলো। মাঝখানে একটা দিন আমরা বাড়ি চলে এসেছিলাম, পল্লবের শরীর খারাপ হয়েছিল বলে, না হলে আজকে বিয়ে বাড়ি মানে কন্যাযাত্রী আসার ভিডিওটাও শেয়ার করতে পারতাম। আমরা যেহেতু ওখান থেকে আসিনি, সবাই বাসে করে এসেছে, আর আমরা এখান থেকে বাড়ি থেকে গেছি। আর এখান থেকে আমাদের ডিস্টেন্স বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট হাঁটলেই লাগবে। মানে আমার ননদ আমার বাড়ির কাছে চলে এসেছে বিয়ে করে। তো খুব ভালো কেটেছে। জানি না কতটুকু শেয়ার করলাম, কারণ যেহেতু ফ্যামিলির সবাই একসাথে হলে যেটা হয়, সবাই মিলে ছবি তোলা, মজা, কথা বলা। কারণ আবার সবাই যে যার কাজে ব্যস্ত যাবে, কবে দেখা হবে জানি না। তো এই জন্য। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার লুকটা কেমন হয়েছে সেটাও জানো। এটা পুরোটা আমি নিজে সেরেছি, শুধু চুলটা আমি আমার পাড়ায় এক বৌদি থাকে, তো উনি বেঁধে দিয়েছিলাম। তো চুলের ভিডিওটা তোমার দেখিয়েছি, তো এই যে দেখালাম। আর বিয়ের দিন আমি চুলটা বাঁধতে পারিনি ঠিকঠাক করে, অনেকটা দেরি হয়ে গেছিলো, বড় এসে গেছিলো। তো ওই জন্য আজকে হলাম যে যখন বাড়িতে এসেছি বৌদিকে ডেকে নিই, বৌদি চুলটা খুব সুন্দর করে বেঁধেছিল, আর আমি মেকআপটা করে নিয়েছিলাম। তো লুকসটা কেমন হয়েছে সেটাও জানাতে তোমরা ভুলো না। তো চলো, এখানে আমি ভিডিওটা এন্ড করছি। টাটা, সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার আসতে চলেছে, তো চলো টাটা।